গ্র্যাজুয়েট না হলে নাকি টাই পরা যাবে না, এ কথা কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু এই কথাটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, সত্য না মিথ্যা তা বলার আগে এই টাইয়ের ইতিহাসটা জানা দরকার। এটা আসলো কোথা থেকে বা কবে? অনেকেই মনে করে এই টাইয়ের ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ২১০ থেকে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াংয়ের টেরাকোটা আর্মির হাত ধরে, বা টেরাকোটা আর্মিরা গলায় একটা স্কার্পের মতো কাপড় পরতো ওখান থেকে। এরকম বলার পেছনে কারণ আছে, সে সময় সৈন্যরা গলায় এক ধরনের কাপড়ের টুকরো পেঁচানো থাকতো। আবার প্রাচীন রোমেও সৈন্যরা গলা গরম রাখতে বা ধুলোবালি থেকে বাঁচতে পোকাল নামের এক ধরনের স্কার্ফ ব্যবহার করত। তবে আজকের আধুনিক টাইয়ের প্রকৃত জন্ম কিন্তু ১৬৩০-এর দশকে। ইউরোপের 30 ইয়ার্স ওয়ার নামে একটা যুদ্ধ হয়, মানে 30 বছরের যুদ্ধ। ওই যুদ্ধে ক্রোয়েশিয়ান সৈন্যরা বাড়ায় গিয়ে যুদ্ধ করতো, মানে আপনি যদি টাকা দেন তারা আপনার হয়ে যুদ্ধ করবে। সো ফ্রান্সের রাজা লুইস 13কে সাহায্য করতে ক্রোয়েশিয়ান সৈন্যরা ফ্রান্সে আসে। ওই ক্রোয়াট সৈন্যদের গলায় বাঁধা থাকতো এক ধরনের বিশেষ শাইনিং স্কার্ফ। ফ্রান্সের রাজার এই স্টাইলটা পছন্দ হয় এবং সেই সময় ফরাসিরা ক্রোয়েশিয়ান সৈন্যদের ডাকতো ক্রাবাট নামে। এই ক্রাবাট নাম থেকেই এই গলার কাপড়ের নাম হয়ে যায় ক্রাবাট। তো 1946-এ কিং লুইস 14 যখন সিংহাসনে বসেন, তিনি ক্রাবাট পরাকে, মানে গলায় যে কাপড় এটা পরাকে পেশনে বাধ্যতামূলক করে দেয় ওনার রাজ্যে। এবং এই কিং লুইস 14 শুধু এই টাই না, ওনার থেকে পেছনে আরো বেশ কিছু জিনিস আসে। ইভেন হাই হিল, যেটা এখন মহিলার পরে, এটা একটা সময় কিন্তু পুরুষদের স্টাইল ছিল লুইস 14-এর সময়। তো লুইস 14 যেহেতু অনেকটা ইনফ্লুয়েন্সার, এই জন্য ইউরোপের বিভিন্ন দেশে এই ক্রাবাট পরাটা স্টাইলে পরিণত হলো। শুধু স্টাইল না, ওই সময় ইংল্যান্ডে একটা ট্রেন্ড চালু হয়। একজন পুরুষ কতটা স্মার্ট, কতটা জেন্টেলম্যান, তা বিচার করা হতো সে নিজের গলায় ক্রাবাট কতটা নিখুঁত করে বাঁধতে পারে তার উপর। তখন এক একটা ক্রাবাট বাঁধতে ঘন্টার পর ঘন্টা সময় নিত এক একজন মানুষ। তারপর 19 শতক শিল্প বিপ্লবের যুগ শুরু হলো। মানুষের হাতে তখন আর এত সময় নাই যে সে ঘন্টার পর ঘন্টা ধরে ক্রাবাট বাঁধবে। মাত্র র্যাট রেস শুরু হলো আর কি, কলকারখানায় কাজ করা শুরু হলো। সময় খুব মূল্যবান তখন, এই জন্যে মানুষ শর্টকাট পদ্ধতিতে ক্রাবাট বাঁধার আরেকটা ফর্মুলা তৈরি করলো, সেটা হচ্ছে 4 in hand, যেটা এখন আজকে লম্বা বা লং টাই বলে আমরা চিনি আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চওড়া রঙিন টাইয়ের চল শুরু হয়, যা বোল্ড লুক নামে পরিচিত ছিল। এবং 1950-60-এর দশকে দ্য বিটলস ব্যান্ডের হাত ধরে আসে স্কিনি টাই, লম্বা স্কিনি টাই। তো বিটলস ব্যান্ডস হচ্ছেন একটা গানের দল যারা রক টাইপের গান করে, ইংলিশ গান। তো এই গানের দল যখন বিখ্যাত ছিল, তাদের স্টাইল ছিল চিকন কালো স্কিনি টাই, শুট এবং মাশরুম হেয়ার কাট। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, শুটের সাথে টাই পরেন, ফরমালের সাথে টাই পরেন, কিপার টাই, নেক টাই, স্কিনি টাই, যে কোনো টাই যার ইচ্ছে যে কেউ পড়তে পারে। এমন কোনো নিয়ম বা আইন কানুন নেই যে যারা গ্র্যাজুয়েট শুধু তারাই টাই পড়তে পারবে।